হ্যালো স্মার্ট পিপুল, আসসালামু আলাইকুম। আমি আশরাফ বিন আকরাম, আপনারা দেখছেন যমুনা এইচডি। আজকে আপনাদেরকে যে বাইকটি সম্পর্কে জানাবো সেটা হচ্ছে বাংলাদেশের তুমুল জনপ্রিয় হোন্ডা হর্নেট 2.0। দর্শক, এই বাইকটি কিন্তু বাংলাদেশে লঞ্চ হওয়ার পর থেকে এটার যে ডিমান্ড এটা কিন্তু কখনো কমেনি, একদম সেম আছে, বরঞ্চ ডিমান্ড আরও বেড়েছে। এর কারণ হচ্ছে এটার যে লুকস, এটার যে এগ্রেসিভ লুকস এবং এটার পাওয়ার সবকিছু মিলে কিন্তু দুর্দান্ত। সো দর্শক, হোন্ডার আগের যে হর্নেটের আগের যে ভার্সনটা ছিল সেটাও কিন্তু অত্যন্ত জনপ্রিয় ছিল। তো আপডেট যখন করা হয়েছে অর্থাৎ হর্নেট 2.0 এটা যখন আনা হয়েছে এটা কিন্তু আরো জনপ্রিয়তা পেয়েছে। দর্শক, এটার জনপ্রিয়তার অনেক কারণ রয়েছে এবং এটার কি কি ধরনের স্পেসিফিকেশন পাবেন এবং কোনো অফার রয়েছে কিনা এবং বর্তমান মূল্য কত সবকিছু ইন ডিটেলস আপনাদেরকে জানাবো এই ভিডিওতে। সো আপনারা সাথে থাকুন এবং আপনারা দেখছেন যমুনা এইচডি। দর্শক, বাইক সম্পর্কে কোনো ভিডিও পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। তো দর্শক, চলুন ভিডিওটি শুরু করা যাক। শুরুতেই যদি চলে আসি বাইকটির ফ্রন্টে, দর্শক আপনারা কিন্তু এখানে কিন্তু এমআরএফ এর 110 সেকশনের টায়ার পাচ্ছেন। দর্শক, 150 সিসি সেগমেন্টের বাইকের মধ্যে কিন্তু 110 সেকশনের টায়ার আমার কাছে মনে হয় এটাই মনে হয় অন্যতম। দর্শক, এখানে আপনারা এমআরএফ এর টায়ার পাচ্ছেন। আপনারা জানেন যে এমআরএফ এর টায়ার বাংলাদেশে কিন্তু রাস্তার জন্য উপযোগী। আর ফ্রন্টের যে ডিস্কটা পাচ্ছেন 276 মিলিমিটারের পেটাল ডিস্ক পাচ্ছেন দর্শক, এবং এটা ব্রেকিং পারফরমেন্স কিন্তু দুর্দান্ত। ক্যালিপার হিসেবে পাচ্ছেন নিশিনের ক্যালিপার, নিশিন কিন্তু একটা ব্র্যান্ডের ক্যালিপার। সো আর সবচেয়ে মজার ব্যাপার যেটা সেটা হচ্ছে এখানে কিন্তু আপনারা এবিএস পাচ্ছেন। সো দর্শক, এই বাইকটাতে 110 সেকশনের টায়ার, একটা 276 মিলিমিটার ডিস্ক, নিশিনের বেলিক ক্যালিপার এবং এবিএস সবকিছু মিলে কিন্তু দুর্দান্ত রকমের ব্রেকিং পাবেন এই বাইকটা থেকে দর্শক। এরপরে যদি চলে আসি এর সাসপেনশনে, দর্শক আমাকে যদি জিজ্ঞেস করা হয় এই বাইকটার অন্যতম গুড লুকিং এর বা গ্রেট লুকিং এর যদি কোনো বিষয় থাকে সেটা হচ্ছে এটার যে সাসপেনশনটা, এটার সাসপেনশনটা আপনারা দেখতে পাচ্ছেন বেশ গোল্ডেন কালারের একটা সাসপেনশন ব্যবহার করা হয়েছে দর্শক, এবং সাসপেনশনটা কিন্তু আপসাইড ডাউন সাসপেনশন এবং যথেষ্ট মোটা সাসপেনশন ব্যবহার করা হয়েছে। আপনাদেরকে আমি কাছে থেকে দেখাচ্ছি, এটা যে সাসপেনশন আপনারা দেখতে পাচ্ছেন যথেষ্ট মোটা সাসপেনশন হওয়ার কারণে আপনারা উঁচু নিচু বা ভাঙা রাস্তায় কিন্তু বেশ আরামসে আপনারা রাইড করতে পারবেন এবং কোনো ধরনের পেইন হবে না বা ঝাঁকি থাকবে না বললেই চলে দর্শক। এরপরে যদি চলে আসি বাইকটির হেডলাইটে, আপনারা দেখতে পাচ্ছেন বাইকটিতে কিন্তু আপনারা বেশ এগ্রেসিভ একটা হেডলাইট ব্যবহার করা হয়েছে দর্শক। হোন্ডা কোম্পানি কিন্তু তাদের যে হেডলাইটের, বিশেষ করে এদের যে হেডলাইটের যে বিষয়গুলো থাকে সেটা কিন্তু এরা কিন্তু বেশ এগ্রেসিভ থাকে। আপনার অন্যান্য মডেলে যে বাইকগুলো দেখবেন সেগুলো দেখবেন বেশ দারুণ একটা লুকস এবং ভাইব ক্রিয়েট করে এটার যে হেডলাইট সেটা থেকে। আর এখানে কিন্তু আপনারা ফুল এলইডি সেটআপ পাচ্ছেন দর্শক, কোনো হ্যালোজেনের কারবার এখানে আপনারা পাচ্ছেন না, ফুল এলইডি সেটআপ পাচ্ছেন। এবং এটার যে ইন্ডিকেটরটা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন, এটার ইন্ডিকেটরটা কিন্তু বেশ শার্প ইন্ডিকেটর এবং ফুল এলইডি। সো যার ফলে এটার যে সামনের যে একটা রোবোফেস হেডলাইট এবং এলইডি ইন্ডিকেটর সবকিছু মিলে কিন্তু দুর্দান্ত রকমের লুকস আপনারা পেয়ে যাবেন। এবং যারা এগ্রেসিভ লুক পছন্দ করেন তারা কিন্তু এই বাইকটা চোখ বন্ধ করে নিতে পারেন। এরপরে যদি চলে আসি দর্শক বাইকটির হ্যান্ডেল বারে ককপিট ভিউতে যদি চলে আসি, আপনারা এখানে দেখতে পাচ্ছেন বাইকটিতে কিন্তু ফুল স্পিডোমিটার, এলইডি স্পিডোমিটার দেওয়া হয়েছে। এবং আমি যদি বাইকটি স্টার্ট করি আপনাদেরকে দেখাই দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনাদের রেগুলার রাইডিং এর জন্য যে ধরনের ইনফরমেশন দরকার সবকিছু পেয়ে যাবেন এই বাইকটাতে আপনাদের ইন ডিটেলস এবং গিয়ার ইন্ডিকেটর সহ। সো দর্শক, এটার যে স্পিডোমিটারটা দেখতে কিন্তু বেশ প্রিমিয়াম একটা ফিল দেবে। আপনি যখন বাইকটি রাইড করবেন তখন আপনারা বুঝতে পারবেন যে এটার কতটা দুর্দান্ত রকমের একটা ভিউ দেবে আপনাদেরকে। এরপরে যদি চলে আসি দর্শক বাইকটির যে হ্যান্ডেল বারে, এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন পাইপ হ্যান্ডেল ব্যবহার করা হয়েছে এবং হ্যান্ডেল বারের কালারটাও কিন্তু বেশ জোস। আর এখানে ইঞ্জিন কিল সুইচ দর্শক, হোন্ডার যে প্রিভিয়াস যে ভার্সনগুলো ছিল সেগুলোতে ইঞ্জিন কিল সুইচ ছিল না, তবে হোন্ডা কিন্তু সেই জায়গা থেকে বেরিয়ে এসে এখন কিন্তু তারা আপডেট করে ফেলছে। এখন কিন্তু সব বাইকগুলোতেই কিন্তু তারা ইঞ্জিন কিল সুইচ দিয়েছে, আর এটাতেও আপনারা পেয়ে যাচ্ছেন।
আর বাইকটির যে মিরর যেটা দেখতে পাচ্ছেন আপনারা, মিরর কিন্তু যথেষ্ট ভালো রকমের একটা ভিজিবিলিটি আপনারা পেয়ে যাবেন। মিরর ভিজিবিলিটি নিয়ে কোনো ধরনের কোনো কমপ্লেন এই বাইকটাতে অন্তত পাবেন না। এরপরে দর্শক আপনাদেরকে বাইকটি যদি আমি একটু স্টার্ট দিয়ে দেখাই, আপনারা দর্শক বাইকটির সাউন্ড শুনতে পাচ্ছেন। দর্শক বাইকটি আপনাদেরকে স্টার্ট দিয়ে দেখালাম, এখন আপনাদেরকে যেটি দেখাচ্ছি এখানে আপনারা চাবির যে কি হোল্ড এটা কিন্তু আপনারা বেশ ট্যাঙ্কির উপরে পাচ্ছেন দর্শক। আর এটার যে ফুয়েল ট্যাঙ্কটা দর্শক আপনাদেরকে দেখাই, সাইড থেকে এটার যে কালার গ্রাফিক্স এবং বডি ডাইমেনশন বেশ প্রিমিয়াম একটা ফিল আপনাদেরকে দেবে দর্শক। এবং আপনাদেরকে যদি দেখাই বেশ এগ্রেসিভ একটা ফিল পাবেন আপনারা এই বাইকটি যখন আপনারা রাইড করবেন। আর এইটার যে ফুয়েল ট্যাঙ্কটা হচ্ছে 12 লিটার একটা ফুয়েল ট্যাঙ্ক পাচ্ছেন আপনারা। সো বেশ বাল্কি, যারা অনেকেই আছে যারা একটু বাল্কি ফুয়েল ট্যাঙ্ক পছন্দ করেন, সো তাদের জন্য কিন্তু এটা একদম দুর্দান্ত চয়েস হতে পারে। এরপরে যদি চলে আসি বাইকটির সিটে দর্শক, বাইকটিতে আপনারা পাচ্ছেন স্প্লিট সিট এবং সিটটা কিন্তু যথেষ্ট ওয়াইড একটা সিট ব্যবহার করা হয়েছে দর্শক। এই সিট নিয়ে কিন্তু কোনো ধরনের কোনো কমপ্লেন নেই, তবে পিলিয়ন যে সিটটা আছে সেটা কিন্তু অনেকে বলে থাকে যে এটা একটু হার্ড। তবে আমার কাছে মনে হয় যে 2025 সালে যে বাইকটা এসেছে এখানে কিন্তু তারা এই বিষয়টাতে আপডেট নিয়ে এসেছে, এটা আমার আশা। এরপরে আপনাদেরকে দেখাই পিলিয়ন কিন্তু এখানে গ্রাব বেল দেখতে পাচ্ছেন দর্শক, বেশ হ্যান্ডি গ্রাব বেল ব্যবহার করা হয়েছে, যার ফলে পিলিয়ন কিন্তু এখানে ধরে বেশ আরামসে বসে এখানে রাইড করতে পারবেন। এবং এটার আপনাদেরকে যেটা দেখাই, এটা রেয়ারে যে টেল লাইটটা রয়েছে সেটাও কিন্তু আপনারা এলইডি পাচ্ছেন, অর্থাৎ ফুল এলইডি সেটআপ। এখানে কিন্তু কোনো ধরনের হ্যালোজেন সেটআপ পাচ্ছেন আপনারা দর্শক, ফুল এলইডি সেটআপ পাচ্ছেন। সো আমার কাছে যেটা মনে হয় যে হোন্ডা কিন্তু এখানে তাদের কোনো কস্ট কাটিং এর বিষয় করেনি, তারা কিন্তু সবকিছু বেশ প্রিমিয়াম একটা সেটিংস আপনাদেরকে দেবে। এরপরে যদি চলে আসি বাইকটির এক্সজস্টে দর্শক, এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন বাইকটিতে সিঙ্গেল ব্যারেল এক্সজস্ট ব্যবহার করা হয়েছে। তবে দর্শক আপনাদেরকে জানিয়ে দিই, সিঙ্গেল ব্যারেল এক্সজস্ট হলেও এই বাইকটাতে কিন্তু আপনারা বেশ দুর্দান্ত রকমের কিন্তু সাউন্ড পেয়ে যাবেন। সো একটা স্পোর্টি একটা যে সাউন্ড সেটা কিন্তু আপনারা এই এক্সজস্ট থেকে পেয়ে যাবেন। এরপরে চলে আসি বাইকের যে রেয়ার যে টায়ার দর্শক, রেয়ারে কিন্তু আপনারা 140 সেকশনের এমআরএফ এর টায়ার পাচ্ছেন এবং ক্যালিপার হিসেবে নিশানের ক্যালিপার পাচ্ছেন। আর যেটা হচ্ছে আপনারা 220 মিলিমিটারের পেট্রোল ডিস্ক পাচ্ছেন। সো সবকিছু মিলে কিন্তু রেয়ারের যে ব্রেকিং এটা কিন্তু দুর্দান্ত হবে দর্শক। সো এই বাইকটাতে আপনারা সিঙ্গেল চ্যানেল এবিএস পাচ্ছেন, ডাবল ডিস্ক পাচ্ছেন, ব্র্যান্ডের ক্যালিপার পাচ্ছেন নিশিনের, এবং সামনে পিছে মোটা টায়ার পাচ্ছেন, সামনে 110 সেকশনের এবং পিছে আপনারা পাচ্ছেন 140 সেকশনের। তো সবকিছু মিলে কিন্তু দুর্দান্ত ব্রেকিং, কন্ট্রোলিং সবকিছু কিন্তু। এবং মাইলেজের কথা যদি বলি দর্শক, অনেকে আপনারা ভিডিওতে জিজ্ঞাসা করেন যে এই বাইকটার মাইলেজ কত হবে। বাইকটাতে মাইলেজ কিন্তু আপনারা ইউজার রিভিউ সেটা কিন্তু আপনারা 50-55 এরকম পেয়ে যাবেন এই বাইকটাতে মাইলেজ। এরপরে যদি চলে আসি দর্শক বাইকটির মেইন পার্ট, সেটা হচ্ছে ইঞ্জিনে। বাইকটির ইঞ্জিন সম্পর্কে আপনাদেরকে জানিয়ে দেব দর্শক। বাইকটাতে আপনারা পাবেন 4 স্ট্রোক এফআই সিঙ্গেল সিলিন্ডার 184.40 সিসির ইঞ্জিন, এবং ম্যাক্সিমাম পাওয়ারের কথা যদি বলি সেটা হচ্ছে 16.6 PS এট 8500 আরপিএম, এবং ম্যাক্সিমাম টর্ক পাচ্ছেন 15.5 নিউটন মিটার এট 6000 আরপিএম দর্শক। এবং বাইকটিতে কিন্তু পাওয়ার টর্কের দিক থেকে কিন্তু খুব ভালো রকমের আপনারা পাওয়ার টর্ক পেয়ে যাবেন। এবং বাইকটি যদি হুইল বেস বলি 1355 মিলিমিটার, এবং সিট হাইট হচ্ছে 796 মিলিমিটার। আর গ্রাউন্ড ক্লিয়ারেন্সের কথা যদি বলি দর্শক, মাটি থেকে বাইকের উচ্চতা হচ্ছে 167 মিলিমিটার। আর কার্বোয়েট অর্থাৎ বাইকটির যে ওজন সেটা হচ্ছে 182 কেজি দর্শক। সবকিছু মিলে কিন্তু দুর্দান্ত রকমের ফিচার্স পেয়ে যাচ্ছেন, একদম ফিচার সমৃদ্ধ বাইক হচ্ছে হোন্ডা হর্নেট 2.0 দর্শক। এখন চলে আসবো আপনাদের সব থেকে বড় যে জিজ্ঞাসাটা থাকে, বাইকের প্রাইস কত, কোনো অফার আছে কিনা, বর্তমান প্রাইস কত, সবকিছু দর্শক এখন আপনাদেরকে জানিয়ে দেবো বাইকটির প্রাইস কত। দর্শক বাইকটির প্রাইস হচ্ছে, রেগুলার প্রাইস হচ্ছে 2,89,000 টাকা,
তবে বাইকটিতে কিন্তু কোনো ধরনের অফার পাচ্ছেন না দর্শক। তবে যদি কোনো অফার আসে আমরা কিন্তু সাথে সাথে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। ঈদ উপলক্ষে একটি অফার দেওয়া হয়েছিল, যেটির মেয়াদ অলরেডি শেষ হয়ে গেছে। তো দর্শক, এই ছিল আজকের ভিডিও। যদি হুন্ডা হর্নেট 2.0 নিয়ে কোনো জিজ্ঞাসা থাকে বা কোনো মতামত থাকে আমাদের কমেন্টস বক্সে জানাতে পারেন আপনাদের ইউজার রিভিউ। আর অন্য কোনো বাইকের ভিডিও দেখতে হলে আমাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদেরকে কমেন্টস করে জানাতে পারেন। ধন্যবাদ দর্শক।